বাবাদের কাজ কেবলমাত্র বাইরে ছুটা এবং আয় ইনকাম করে টাকা সন্তানদের পেছনে ব্যয় করলেই সন্তানরা ভালো মানুষ হয় না, অথবা এরা মানুষ হয়ে গড়ে ওঠে না। মানুষের সন্তান মানুষ হয়ে জন্ম নেয়, কিন্তু এদেরকে মানুষ হিসেবে বড় করে তোলা এটা একটা বিগ রেসপন্সিবিলিটি, এটা হিউজ টাস্ক, এটা একটা প্যারামাউন্ট ওয়ার্ক, এটা বিশাল বড় একটা কাজ। এই কাজটাকে খুব সচেতনতার সাথে করতে হয়। এই কারণে প্যারেন্টিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ট্রেনিং। সকল পিতামাতার একটা প্যারেন্টিং লাগে, বিশেষ করে বাবাদের প্যারেন্টিং লাগে অনেক অনেক বেশি। বাবাদেরকে বুঝতে হয় কিভাবে ফাদারিং করতে হয়, মাদেরকে বুঝতে হয় কিভাবে মাদারিং করতে হয়। যদি এটা না বোঝে তাহলে কেবল সন্তানের জন্ম নিল, এরপরে এগুলো কি হয় সেটা তো আমরা দেখতে পাচ্ছি। অধিকাংশ মানব শিশুই সত্যি করতে মানুষ হয়ে গড়ে ওঠে না। এটা কেবলমাত্র ইট ইজ অনলি বিকজ অফ দি প্যারেন্টস অর বিকজ অফ দি নন অ্যাটেনশন, ল্যাক অফ অ্যাটেনশন অফ দি প্যারেন্টস। পিতামাতারা জিনিসটা বুঝে না, পিতামাতারা না বুঝার কারণে এমনটা হয়। আপনি এবার চিন্তা করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন তার কাছে দোয়া করি যে হে আল্লাহ, এবং একদল লোক বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হে আল্লাহ আমাদেরকে এমন স্বামী এবং স্ত্রী বা এমন সন্তান আমাদেরকে প্রদান করুন যারা আমাদের অন্তরকে প্রশান্তকারী হবে, আমাদের চক্ষুকে শীতলকারী হবে। অন্তরকে প্রশান্তকারী মানে কি? হোয়াট ডাজ ইট মিন? চক্ষুকে শীতলকারী মানে কি? হোয়াট ডাজ ইট মিন? আপনার সন্তানের দিকে তাকালে আপনার চোখ জুড়িয়ে যাবে, আপনার সন্তানের দিকে তাকালে আপনার মনটা জুড়িয়ে যাবে। এমন সন্তানের বাবা বা মা হওয়া এটাই খুবই গুরুত্বপূর্ণ। এমন সন্তানের বাবা এবং মা হওয়ার জন্য আপনাকে একটা দীর্ঘমেয়াদী কনসিস্টেন্টলি কন্টিনিউয়াসলি এবং ফর এ লং আপনার পিরিয়ড অফ টাইম এদেরকে ট্রেনিং দেয়া লাগে, এদেরকে তারবিয়া দেয়া লাগে। আপনি যদি বাসার বাইরে থেকে এসে দেখলেন আপনার সন্তানগুলো তারা পড়াশোনা করছে, আপনি আসার সাথে দৌড়ে আসলো এবং বাবা বলে জড়িয়ে দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবা তুমি কেমন আছো, আজকে খেয়েছো, তোমার কোনো কষ্ট হয়েছে? আপনার হাতে যে সকল ব্যাগ বা লাগেজ আছে অথবা অন্যান্য যা আছে এগুলো নিয়ে সুন্দর করে রাখলো জায়গা মতো, আপনার জন্য একটু পানি নিয়ে আসলো, একটু চা নিয়ে আসলো, অথবা আপনার বসার বা থাকার বা শোয়ার জায়গাগুলো সব ঠিক করে দিল, আপনার জুতাটা এগিয়ে দিল অথবা জুতাটা এগিয়ে নিল, এবং আপনার মাথাটা একটু টিপে দিল, একটু পাতে একটু মেসেজ করে দিল, আপনার শরীরটা একটু মেসেজ করে দিল, সুন্দর করে আপনার সাথে কথা বলছে। এরপর আপনার খাবারগুলো এগিয়ে দিল, আপনার কি প্রয়োজন এটা দৌড়ে এসে আপনার কাছে জিজ্ঞেস করলো এবং সে তার সবগুলো কাজ ঠিক মতো করলো। নামাজে যখন আজান হয় তখন দৌড়ে মসজিদে জেগে যায়, অথবা আপনার মেয়েটা যায় নামাজ খোঁজে এবং নামাজে দাঁড়িয়ে যায়। আপনি যখন রাতের বেলা ঘুম থেকে জেগে ওঠেন তখন আপনি জেগে উঠে দেখেন যে কে যেন গুনগুন করে কে যেন পাঠ করছে, গিয়ে দেখেন আপনার সন্তান কোরআন তেলাওয়াত করছে রাতের বেলা। অথবা দেখুন আপনার তাহাজ্জুদের নামাজ আদায় করছে এবং সেখানে বলছে আল্লাহর কাছে দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি চিন্তা করে দেখেন তো এমন একটা সন্তানের বাবা হওয়া, এমন একটা সন্তানের মা হওয়া কেমনটা হতে পারে, এবং আপনি কি এরকম সন্তান তৈরি করতে পেরেছেন?